প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কতটুকু সেমাইয়ের সাথে কতটুকু দুধ দিলে লাচ্ছা সেমাই পারফেক্ট হবে, এই রেসিপিটা জানা না থাকলে কখনই সেমাই পারফেক্ট হবে না। দুধ এবং সেমাইয়ের পারফেক্ট মেজারমেন্ট এবং টিপস সহ আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 4 কাপ দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি আর অল্প একটু এলাচ গুঁড়া। সব কিছুকে নেড়ে চেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কয়েকটা বলক চলে আসলে আমি চুলা থেকে দুধটা নামিয়ে নেব। এখানে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ লাচ্ছা সেমাই। সেমাইটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। চুলার জালটা লোতে রেখে আস্তে আস্তে নেড়েচেড়ে এটাকে ভাজতে হবে, তা না হলে নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটাকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার জালটা বন্ধ করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার আগে চুলার জালটা বন্ধ করে দিতে হবে, তা না হলে গুঁড়া দুধটা পুড়ে যাবে। প্যানের যেই গরমটা আছে এতেই দুধটা ভাজা হয়ে যাবে। আমি নেড়েচেড়ে একটু ভালো করে দুধটা মিশিয়ে নিচ্ছি। দুধ, সেমাই এবং চিনি আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দুধটা আমি জাল করে রেখে দিয়েছিলাম, হাতটা চুবানো যায় এরকম গরম অবস্থায় আমি দুধটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সেমাইগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলো আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটা হালকা গরম থাকবে আর সেমাইগুলি ঠান্ডা থাকবে। এই অবস্থায় সেমাই আর দুধটা মেশাতে হবে। যদি সেমাই আর দুধ দুইটাই গরম থাকে তাহলে এগুলি একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেমাইগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করেছি। এই সময়ের মধ্যে সেমাইটা দুধটাকে একদম শুষে নিয়েছে, পারফেক্টভাবে তৈরি হয়েছে। এটা নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই, সেমাই এমনিতেই দুধটাকে টেনে নেবে। এখন আমি এর উপরে ডেকোরেশন করে নিচ্ছি। কিছু খেজুর টুকরো করে নিয়েছি আর কিছু চেরি আমি ছোট করে টুকরো করে নিয়েছি। এগুলো দিয়ে একটু সাজিয়ে দিব। এখানে আমি কিছু কাঠবাদাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সেমাইটা আমি আপনাদেরকে একটু বেড়ে দেখাচ্ছি। এই যে দেখুন, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। একদম গলেও যায়নি, আবার শক্তও নেই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।